দিই। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে 25তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালাইটিক্স রিপোর্টের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে, গত ক্লাসে আমরা দেখেছিলাম একটি ইউটিউবে অ্যাকাউন্ট কিভাবে করা যায়। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউবের কন্টেন্ট আর কি দেওয়া যায়। তো আমরা আজকে কন্টেন্ট আমরা একটা আপলোড করব, যেটা আমাদের পার্থ ভাইয়া অলরেডি রেডি করে এনেছে। এবং এরপরে আমরা অ্যানালিটিক্স রিপোর্ট যেটা আছে সেটি আমরা দেখব। তো এটি কন্টেন্ট কিভাবে এসইও করা যায় সেটি আমরা দেখব। এরপরে আমরা অ্যানালিটিক্স রিপোর্ট যেটা আছে সেটা আমরা করব। তো প্রথমে আমরা কন্টেন্ট রেডি করার সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখা লাগে সেটি আমরা চেক করি। আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, সেটি আমরা দেখি। তো ইউটিউব কন্টেন্ট গাইডলাইন সেটি আমরা দেখব। ইউটিউব কন্টেন্ট থেকে আমরা কি কি জিনিস খেয়াল রাখব। তো ফার্স্টে আমরা যখন ইউটিউব ভিডিও রেডি করব, তখন আমরা ফার্স্টেই কি করব, টপিক রিসার্চ করব। তো আমরা যদি টপিক খুঁজে না পাই, আমরা কিন্তু টপিক রিসার্চ করব। একটা কথা মনে রাখা লাগবে যে আমাদের ইউটিউবে কিন্তু এক জিনিস অলওয়েজ ট্রেন্ডে থাকে না। এবং যেটা মানুষ কথা বলে বা যেটা ট্রেন্ডে থাকে সেই বিষয়ে যদি আপনি ভিডিও করেন, তাহলে কিন্তু মানুষ বেশি বেশি দেখবে। তো আমাদের কি করতে হবে, অলওয়েজ টপিক ওয়াইজ একটি ভিডিও করতে হবে। বিষয়টি ক্লিয়ার? আমরা অলওয়েজ টপিক রিসার্চ করব, এবং সেই বিষয়ে যদি আমরা একটি ভিডিও দেই, তাহলে আমাদের ভিডিও ভিউ এর পসিবিলিটি থাকবে। তো অলওয়েজ আমরা টপিক রিসার্চ করে আমরা পরবর্তীতে আমরা ভিডিও দিব, এবং এই ভিডিওটি অবশ্যই আমাদের অরিজিনাল হবে। ঠিক আছে? তো আমরা যখন আমাদের টপিকটি রিসার্চ হয়ে গেল, তারপরে আমরা টাইটেল রিসার্চ করব। তো এই যে আমরা টাইটেল রিসার্চ করব, এই টাইটেলটি আমরা কোথায় রিসার্চ করব? ইউটিউবে। আমাকে একটু মেসেজে লেখেন যে আমরা ইউটিউবে কেন রিসার্চ করব। কারণ ইউটিউব কিন্তু এটি সার্চ ইঞ্জিন, আমরা ক্লিয়ার। এবং আমরা র্যাঙ্ক কোথায় করতে চাই? ইউটিউবে র্যাঙ্ক করতে চাই। তো আমরা টাইটেলটি যদি, যে টপিকে আমরা ইউটিউব ভিডিও করতে চাই, সেই সেই টাইটেলটি যদি আমরা ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমে যেগুলো ফার্স্টে আছে সেই টাইটেল আমরা দেখে, সেগুলো টাইটেল দেখে আমরা যদি এটি টাইটেল আমাদের ভিডিওতে দেই, তাহলে সেই টাইটেলটি দিয়ে আমরা ভিডিও যদি দেই, আমাদের ভিডিও উপরের দিকে আসার পসিবিলিটি কি আছে? আমাকে একটু বলেন স্যার, আসার পসিবিলিটি আছে? মেবি পসিবিলিটি আছে। ঠিক আছে। কেন আছে? এর কারণ ইউটিউব এর র্যাঙ্কিং সিস্টেমের কারণে। কারণ সেই কিওয়ার্ডস গুলো মানুষ বেশি ইউজ করে, সেইগুলোর কারণেই কিন্তু আপনার আসবে। যদি না আসে, ইউটিউব কিন্তু আপনাকে অটোমেটিক্যালি কিছু কিওয়ার্ডস আপনাকে সাজেশন দিবে। তো আমরা সেই সাজেস্টেড কিওয়ার্ডস গুলো দেখে নিজে যদি সাজিয়ে একটি টাইটেল রেডি করি, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো কোন কিওয়ার্ডটি দিতে হবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা টাইটেল রিসার্চ কিভাবে করব এটিও কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। তো যেভাবে টাইটেল রিসার্চ করলাম, একইভাবে আমরা ডেসক্রিপশন রিসার্চ করতে পারি, যেগুলো আমাদের ভিডিওতে বা সার্চ রেজাল্টে ফার্স্টের দিকে আসবে। সেগুলোর টাইটেলগুলো দেখে, সেগুলোর ভিডিওগুলো দেখে আমরা যদি ডেসক্রিপশনগুলো দেখি, তাহলে দেখব তারা বেশিরভাগই
স্পেসিফিক কিছু ডেসক্রিপশনে কিছু স্পেসিফিক ট্যাগ ব্যবহার করে এবং স্পেসিফিক ডেসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করে। আমরা যদিও জানি যে এখন ইউটিউব অনেক বেশি বড় হয়ে গেছে এবং ইউটিউব আপনার কথার মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো থেকেই তারা কিওয়ার্ড নিয়ে নেয়। তারপরেও আমরা ডেসক্রিপশনে যতটা পারি কিওয়ার্ড দেওয়ার ট্রাই করব, যাতে নিউ যে এইও সিস্টেম আছে সেটিও যাতে আমাদের এই ডেসক্রিপশনের সুযোগ নিয়ে আমাদের র্যাঙ্কিং করার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। তারপরে হলো এভরিডে আপলোড। তো আমরা কি করব, আমরা প্রতিদিন আপলোড করার ট্রাই করব। তো প্রতিদিন আপলোড করার বিষয়টি আমি বুঝাই। ইউটিউবের কিন্তু এটি র্যাঙ্কিং সিস্টেম আছে। আপনি যখন নিউ একটি চ্যানেল খুলবেন, ঠিক আছে, নিউ একটি চ্যানেল খুলবেন, তখন আপনার যখন একটি নতুন ভিডিও দিবেন, এই নতুন ভিডিও আপনি নিজেও বুঝতে পারবেন না, এই নতুন ভিডিও সবার সামনে উপস্থাপন করবে। ঠিক আছে, নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও কি করবে, নিউ সবার সব অডিয়েন্সের কাছে প্রকাশ করবে। কেন? ইউ কুড বি দ্য নিউ স্টার। ওকে, তো এইটি হলো আপনার সব থেকে বেটার ওয়ে মানুষ পাওয়ার। মনে করেন যে 5 দিন, 6 দিন, 1 মাস, 1 সপ্তাহ, যে কোনো কয়দিন হতে পারে, মনে করেন এখন একটা সুন্দর ভিডিও দিয়েছেন, 100 ভিউ করে হচ্ছে বা 1000 ভিউ হচ্ছে। জাস্ট ইমাজিন, ঠিক আছে, এরকম হবে এমন না। মনে করেন একটা ভিডিও দিয়েছেন, এটা 1000 ভিউ হচ্ছে। জাস্ট ইমাজিন, অনেক সুন্দর ভিডিও দিয়েছেন, 1000 ভিউ হয়েছে। মনে করেন প্রথম দুটি ভিডিওতে দিয়েছেন, 1000 ভিউ হয়েছে। পরে তৃতীয় ভিউতে দেখলেন যে 3টা ভিউ হয়েছে। এটা কেন হলো? আপনাকে প্রথম দুটোতে এক্সপোজার দিয়েছে, এর কারণ নতুন অডিয়েন্স দিয়ে আপনাকে ক্যাপচার করতে বলেছে, নতুন মানুষ ক্যাপচার করার সুযোগ দিয়েছে। তো এই টাইমে আপনি যদি ক্যাপচার না করতে পারেন, আপনাকে আর সুযোগ দিবে না। আপনার একটা সাইকেল আর কি থাকে, প্রতিটি ক্রিয়েটরের একটি সাইকেল থাকে, যে কখন আপনি সবার ওয়াচ সবার নজরে আসবেন। ঠিক আছে, আমরা সবাই কি করি, আমরা কিন্তু সবার নজরে আসার ট্রাই করি। তো আপনি মনে করেন এখানে আছেন, তো আপনার যখন ফার্স্টে একবার সাইকেল পেয়েছেন, আবার একটা টাইম পরে আবার সাইকেলে পাবেন। তো যখন আপনি সাইকেলে আসবেন, তখন আপনি দেখবেন হঠাৎ করে আপনার ভিউ বেড়ে গেছে। তো যখন ভিউ বেড়ে গেছে, তখন আপনি কি বুঝতে পারবেন, আপনার সেটার সেই টাইমটা হলো আপনার বেস্ট কোয়ালিটি ভিডিও দেওয়ার। বিষয়টি কি আমি বুঝাতে পেরেছি? এই টাইমটা কখন এটা কিন্তু কেউ জানে না। এটি এক এক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এক একটা টাইম। এবং এই যে ইনফরমেশনটা দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম, একবারে সিক্রেট ইনফরমেশন, সবাই জানে কিন্তু কেউ ওভাবে শেয়ার করে না। নেক্সট একটি ইনফরমেশন আপনাদের সাথে বলি, যে প্রতিটি ইউটিউব কন্টেন্ট যারা দেয়, সবার একটি পিক টাইম থাকে। আমরা কি পিক টাইম কাকে বলে জানি? আমাকে জাস্ট বলেন স্যার, পিক টাইম আমি বুঝি। নুসরাত আপু বলেছেন না, বাকিরা একটু বলেন যে আমি বুঝি না। ওকে, তো আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জাস্ট সেভাবে বুঝাই। ঠিক আছে, আমরা যখন একটি পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ সাপ্লাই দেই, তখন পিক টাইমে আমরা জানি যে সবচেয়ে বেশি বিদ্যুৎ আর কি সাপ্লাই দিতে হয়।
যেমন মনে করেন, ধরেন দুপুরের টাইমে, ঠিক আছে, দুপুরের টাইমে আমরা জানি সবাই এসি চালাবে, সবাই ফ্যান চালাবে, সবাই সবকিছু চালাবে একইভাবে, কারণ সব অফিস আদালত সেই টাইমে চলবে না, সব কিন্তু সেই টাইমে চলবে। এবং অফ পিক আওয়ার কখন? মনে করেন রাত্রেবেলা সব অফিস আদালত চলবে, সব অফিস আদালতের এসি চলবে, তখন কিন্তু চলবে না, তাই না? তো পিক আওয়ারে দেখা যায় যে আপনার প্রাইসটা একটু বেশি থাকে। ঠিক আছে, বিষয়টিকে আমি বুঝতে পেরেছি। পিক আওয়ারের সময় দেখা যায় যে বিদ্যুৎ বিলের প্রাইস আর কি বেশি থাকে, এবং এই টাইমে লোডও আর কি বেশি থাকে। ঠিক আছে, আমরা কি পিক আওয়ার বিষয়টি কিছুটা বুঝতে পারছি? ঠিক এমনই যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরও কিন্তু এটি পিক আওয়ার আছে। তো এক একজনের পিক আওয়ার কিন্তু এক এক রকম। আপনার পিক আওয়ার হতে পারে রাত 12টা, আবার একটা সময় হতে পারে যে 3টা, আবার একজনের হতে পারে দুপুর 2টা। ঠিক আছে, তো আপনার যে পিক আওয়ার আছে সেটি কিন্তু আপনার অডিয়েন্স বুঝে বুঝতে হবে যে কখন আপনার পিক আওয়ার আসছে, সেই টাইমে কিন্তু আপনার কন্টেন্ট দিতে হবে। কেন? সেই টাইমে কিন্তু আপনার কন্টেন্ট, যে লোক আছে তারা জেগে ভিডিওটি দেখতে পাচ্ছে। ঠিক আছে, এখন মনে করেন আপনার রাত 12টায় আপনার ভিউয়াররা জেগে আছে, এখন যদি সকাল 12টায় দেন আপনার লোকেরা দেখতে পারবে? মেবি দেখতে পারবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমি বুঝতে পেরেছি। তাহলে আপনার কয়টার দিকে দিতে হবে? আপনার রাত 12টার দিকেই দিতে হবে, এবং দেখবেন হতে পারে রাত 3টার দিকে আপনার সবচেয়ে বেশি ভিউ হবে। এখন যদি আপনি মনে করেন রাত 3টার দিকে ভিউ হয়েছে, তাহলে রাত 3টার দিকে দিই, তাহলে মেবি 6টার দিকে হবে। তাহলে কিন্তু রাত 6টার দিকে হবে না। কেন? আপনার কিন্তু লোক রাত 12টার দিকে যেহেতু হয়েছে, রাত 12টার দিকে দিতে হবে। তো এটি কি আমি বলে দিব? এটি কিন্তু আমি বলে দিব না। এই হোমওয়ার্ক কার করতে হবে? এই হোমওয়ার্ক কিন্তু আপনার নিজের করতে হবে, নিজের ভিউয়ার নিজের দেখে, নিজের বসে বসে নিজের করতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? সবকিছু কিন্তু স্যার করে দিতে পারবে না, নিজের ভিউয়ারকে নিজের বসে বসে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছি যে আপনার ভিউ কখন বাড়ছে, কখন কমছে, নিজে রিসার্চ করে একটা টাইম সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের পিক টাইম খুঁজতে পারবো, মেবি আমাদের পিক টাইম খুঁজতে পারবো যখন আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়। আমরা একটি টাইম সিলেক্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের কোনটা পিক টাইম। ওকে, তো তারপরে আমরা কেজিআর ইউজ করে বেটার কিওয়ার্ড কিন্তু রিসার্চ করে বের করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড টুল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। পারভেজ ভাইয়া বলেছেন যে কান্ট্রি টাইম, ওগুলো আপনি ইউজ করতে পারেন। আমি আপনাকে বললাম আপনার পারভেজ ভাইয়া, আপনার যে কোন কান্ট্রি থেকে দেখছে সেটিও আমি দেখিয়ে দিব আজকে, কিন্তু সেটি দেখে আপনি বুঝতে পারবেন না আপনার ভিউয়ার কয়টার দিকে জেগে আছে। ঠিক আছে পারভেজ ভাইয়া? তো এটি দেখে আসলে বোঝা যায় না আপনার ভিউয়ার কোন জায়গায় আর কি ঠিক টাইমে জেগে থাকে। শুধুমাত্র আপনার ভিউয়ার কাউন্ট দেখে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কান্ট্রি টাইম ফলো করলে আর কি অলওয়েজ হয় না। তো আমরা কি করব, প্রপার কিওয়ার্ড যদি ইউজ করি, আমরা কেজিআর যে সিস্টেম আছে সেটিও আমরা ইউজ করতে পারি। কেজিআর সিস্টেম অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপরে আমি অলওয়েজ আপনাদের বলবো আপলোড ইওর ওন কন্টেন্ট। ঠিক আছে,
তো আমার স্টুডেন্টরা অনেকে এটা বুঝতে চায় না যে স্যার ওন কন্টেন্ট বলতে কি বোঝায়, নিজের কন্টেন্ট ইউজ করবেন। তারপর আমাকে বলে স্যার অনেকেই তো আরেজরের কন্টেন্ট কেটে কেটে দেয়, নাটক কেটে কেটে দেয়, গান কেটে কেটে দেয়, আমি ইউজ করলে স্যার সব দোষ। তো আমি আপনাকে বলেছি যে আপনার কন্টেন্ট আপনি দিবেন, অন্যের কন্টেন্ট দিবেন না, অন্যের গান ব্যাকগ্রাউন্ড গান দিবেন না। দিলে আপনাদের নিজেদের সমস্যা হবে, অন্যদের যে সমস্যা যদি হয় আপনাদের এসে তো কিছু বলছে না, তাই না? তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, সেটা কোথা থেকে ইউজ করব আজকে আমি বলে দিব, কিন্তু আমরা কোনো গান ব্যবহার করতে পারবো না। বেশি ক্লিয়ার? আমরা একটা জিনিস মনে রাখবো, প্রতিটি গানের একটি সিগনেচার থাকে। আমরা বুঝতে পারছি? একটি সাইন থাকে, এই সাইনটা কিন্তু আপনার কপিরাইট হিসেবে দেওয়া থাকে। যদি আপনি কারো অন্য কারো গান যদি কপি করে থাকেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেন, সেই সাইনটার কারণে আপনার পুরো যে ভিডিওটি কিন্তু অফ করে দিতে পারে, সাউন্ড কি করতে পারে, মিউট করে দিতে পারে। বিষয়টি আমরা ক্লিয়ার? তো আমরা গানের লোভে আমরা কিন্তু কি করতে পারি না, আমরা আমাদের পুরো ভিডিওটি অফ করে দিতে পারি না। আমরা কিছু টোন ব্যবহার করতে পারি, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি, আমি আজকে দেখিয়ে দিব। এর বাইরে আমরা ব্যবহার করব না। ঠিক আছে? তো কোনটা ব্যবহার করতে হবে সেটি আমি আজকে বলে দিব। এবং আমরা আমাদের ভিডিওটি বিভিন্ন ধরনের অফপেজ প্ল্যাটফর্ম, যেরকম ফেসবুক, ইউটিউব, ফেসবুকে, তারপর টুইটার যদি থাকে টুইটারে, এগুলো জায়গায় আমরা ছড়িয়ে দিব যাতে সবাই দেখতে পারে। এবং আমি এটা আবারও বলছি, আমরা কখনো কপিরাইট মিউজিক ইউজ করব না, গান ইউজ করব না। আমরা কিছু টুংটাং মিউজিক আছে, সেগুলো আমরা ইউজ করব। তো এই যে টুংটাং মিউজিকের কথা বললাম, এগুলো কোথায় পাবো? ইউটিউব আমাদের জন্য এই সব মিউজিকের ব্যবস্থা করে রেখেছে। এটা কোথায় পাবো? আপনি যদি গুগলে সার্চ দেন ইউটিউব লাইব্রেরি, কি বলেছি? ইউটিউব লাইব্রেরি, ইউটিউব মিউজিক লাইব্রেরি, মিউজিক লাইব্রেরি। ঠিক আছে? আপনি যদি সার্চ দেন ইউটিউব মিউজিক লাইব্রেরি, তাহলে দেখবেন এরকম কিন্তু একটি ইন্টারফেস আসবে। সবাই দেখতে পাচ্ছি? আমাকে সবাই বলেন স্যার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের কিছু কিছু মিউজিক আমরা দেখতে পারবো, কিন্তু কোনো গান কিন্তু নেই। আমি আবারও বলছি, কোনো গান নেই। এগুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ব্যবহার করার সময় আমাদের কিছু নিয়ম মানতে হবে। কি? এগুলো হলো গানের নাম এবং গানের ক্যাটেগরি, এবং যে গান গেয়েছে এগুলো আপনার ডেসক্রিপশনে লিখতে হবে। ঠিক আছে? আপনি যেই নিতে চান ডেসক্রিপশনে লিখতে হবে, এবং এর পাশে ডাউনলোড অপশন দেওয়া আছে, ওটার আমি স্ক্রিনশটে দিইনি। ডাউনলোড অপশন কিন্তু খুব ইজিলি নেওয়া যায়। ওকে, ডাউনলোড, এখানে একটু অপশন আছে, আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো এই বিষয়টি আমরা যদি ক্লিয়ার না হই আমাকে বলবেন। আর যারা মোবাইল ইউজার আছে তারা কিন্তু ইজিলি রাখলে ইউটিউব অ্যাপটি লক করে রাখবেন, অথবা ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করে ট্রাই করে দেখবেন যে ইউটিউব লাইব্রেরি দিলে আপনাদের ঢুকছে নাকি ঢুকে না। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। যদি না পান এটা আমাকে নেক্সট ক্লাসে বলবেন। যারা মোবাইল ইউজার আছেন
তারা যদি এই ইউটিউব লাইব্রেরি না পান, নেক্সট ক্লাসে আমাকে বলবেন স্যার খুঁজে পাইনি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। আমরা ডেস্কটপ মোড অন করে ইউটিউবে কি গুগলে কি লিখবো? ইউটিউব লাইব্রেরি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো কিভাবে আমরা মিউজিক দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এবং কি কি লিখতে হবে এটা আমরা ক্লিয়ার হয়েছি। তো ভাইয়া যেহেতু অলরেডি রেডি করে রেখেছে, আমাদের পার্থ ভাইয়া, পার্থ ভাইয়া আপনাকে আনমিউট করেছি। জি জি। আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আমাদের সাথে। দেখা যাচ্ছে, আমি শেয়ার করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। অ্যাপ্রুভ করেন। ওকে, আমরা এটা ছোট করে নেই। হুম। আহ, ওভাবে করে ছোট করে দেন, যে ভাই গত ক্লাসে করেছিলাম। ওটা বেশি ছোট হয়ে গেছে যেটা করেছেন আর কি। এটা না, দাঁড়াও। ঠিক আছে, করেন আপনি। এখন ঠিক আছে এটাতে? ঠিক আছে, সমস্যা নেই। হুম 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 আমরা এখন ক্রিয়েট যে এখানে আমরা কি করব, এখানে আসার পরে ক্রিয়েট হুম যে বাটন আছে এখানে ক্লিক করব। হুম। এরপরে আপলোড ভিডিও যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। আচ্ছা। এরপরে সিলেক্ট যে ফাইল আছে এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, সিলেক্ট আমি দিচ্ছি তাহলে। এবং আপনি দেন। হ্যাঁ, এখন হচ্ছে, হুম। দেখতে আপলোড পাচ্ছি হচ্ছে। আপলোড হচ্ছে। হুম, হুম। আমরা একটুক্ষণ ওয়েট করি। আমি কয়েকদিন খুব পড়তেছি না, এখন বুকে ব্যথা আছে আর কি একটু। জ্বরও ছিল বেশ। 14% মাত্র। তো আমরা এই যে অপশনটি আছে, আমরা আগে ফার্স্টে কি করব, আমরা আমাদের টাইটেল যেটা আছে এটা আমরা ঠিক করব। তো ভাইয়া হুম টাইটেল দিয়ে চেয়েছিলেন যে ডিজিটাল মার্কেটিং শিখুন 5 মিনিট, তাই না? হুম হুম, এর নিচে লেখা আছে তো আমরা এখানে। কি করব, আমরা যেটা করব, আমরা একটি ইনকগনিটো মোড খুলব। আচ্ছা। ঠিক আছে, ইনকগনিটো জি। মোডে আমরা ইউটিউবে ঢুকবো। ফার্স্টে আমরা কি করব, আমরা টাইটেল রিসার্চ করব। হুম তো আপনি ভাইয়া বাংলাতে লেখেন ডিজিটাল মার্কেটিং শিখুন 5 মিনিটে, আপনি লিখুন বাংলাতে। হুম। ডিজিটাল মার্কেটিং শিখুন 5 মিনিটে, এটা সার্চে দেবো না? হ্যাঁ, এটা দিয়ে সার্চ দেন।
5 মিনিটে বাংলা ডিজিটাল মার্কেটিং। এখানে একটা দেখা যাচ্ছে মাত্র 5 মিনিটে বাস্তব ডিজিটাল মার্কেটিং শিখুন। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু আমরা অপশন দেখতে হ্যাঁ, পাচ্ছি, যেমন ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং শেখার স্টেপ বাই স্টেপ গাইড, হ্যাঁ। তারপর ডিজিটাল মার্কেটিং বাস্তব শিখুন, তারপর নিচে আসেন। ও আমি তো নিজে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটু যদি হুম, সার্চ করি, হুম, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার 2025, অনলাইন হুম, ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল, এগুলো যে আছে এখান থেকে কিন্তু আমরা একটা কিন্তু নাম দিতে পারি। যেমন আমি হুম। ইউটিউবে ব্যর্থ ছিলাম যতক্ষণ না এটা বুঝতে পারি, 2 মিনিটস ক্রিয়েশন। ঠিক আছে, ডিজিটাল জি, জি, মার্কেটিং এর ডিমান্ড 2028। ঠিক আছে, জি। ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাস, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তো এখান থেকে আমরা একটা নতুন নাম দিতে পারি না এগুলো থেকে দেখে? হুম, হুম, হুম। তো এখান থেকে আমরা মনে করেন আপনার কোর্সের মধ্যে কি কি রেখেছেন আপনি একটু আমাকে একটু বলেন। আমার কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন, ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্স, কিভাবে প্রয়োজন, কেন প্রয়োজন, এই ইন্ট্রোডাকশন 5 মিনিটের মধ্যে এগুলো রেখেছি আর কি। ওকে, তাহলে আমরা এখানে এভাবে লিখি, ডিজিটাল মার্কেটিং শিখুন স্টেপ বাই স্টেপ গাইড 5 মিনিটে। ঠিক হুম, আছে, হুম, হুম। এটা আমরা এখানে ওখানে যে লিখেছিলাম ওখানে লিখি। ও ওটা এই তো, জায়গায় হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি কি, ডিজিটাল আপনাকে, মার্কেটিং হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, বাংলাতে লেখেন ডিজিটাল মার্কেটিং শিখুন, লিখুন বাংলায় লিখুন কোথায় গে? আগে, শিখুন, হ্যাঁ, আবার হ্যাঁ, আবার ইয়ে করে নেন। হুম। শিখুন 5 মিনিটে, ধাপে না ধাপে না ধাপে নাকি? না, ইয়ে করেন, এটাকে ছোট করেন, মানে ইংরেজি করেন, ইরেজ করে দেবো? ইংরেজি করেন, আচ্ছা। স্টেপ বাই স্টেপ গাইড 5 মিনিটে। হুম। 5 মিনিটস না? হ্যাঁ, 5 মিনিটস। 5 মিনিটসের হুম। জায়গায় একটু স্পেস দেন। হ্যাঁ, 5 মিনিটস না দিয়ে 5 মিনিটে লেখেন। বাংলায়। হ্যাঁ, ঠিক আছে, জি। আবার ইংরেজিতে নেন। হুম, তারপর আমরা লিখি, এখানে আরো লিখতে পারি, এখানে দুটো টান দিব, হুম। এরকম দুটো টান দিব, দিয়ে আচ্ছা। লিখবো দাঁড়ান। ডিজিটাল মার্কেটিং হুম, হুম। ইন 5 মিনিটস। 5 মিনিটস, রাইট। ঠিক আছে, জি। তো আমরা তাহলে বুঝতে পারছি, এভাবে করে দিলাম। হুম, ঠিক আছে, জি। আমরা কিন্তু মোটামুটি দেখলাম। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ডেসক্রিপশন অফ আর কন্টেন্ট যেটা আছে এটা আমরা দিব। তো এটা হুম, ফার্স্টে আমরা কি করব, আমরা যে এখানে কপি করেছি এটা আমরা কপি করব, হুম। আমাদের পুরো টাইটেলটা আমরা কপি করব। টাইটেলটা কপি করে আমরা ফার্স্টে আমাদের ডেসক্রিপশনে এখানে দিব।
ঠিক আছে। জি। উপরে আমরা এটা দিলাম, এটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। হুম হুম হুম। ডেসক্রিপশন অফ আর কন্টেন্ট, আমরা ডেসক্রিপশনটা আমরা এখানে কেটে দিই। এরপরে আমরা এখানে লিখি যে আমরা কি কি লিখতে চাই। তো মনে করেন এখানে আমরা লিখলাম যে, বাংলায় লিখতে পারেন, আমি আপাতত ইংরেজিতে লিখি। হুম, ইন দিস ভিডিও, আপনি পরে সুন্দর মতো লিখবেন, ঠিক আছে। জি জি। ইউ উইল লার্ন, হ্যাঁ। ঠিক আছে। জি। মনে করেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হুম। বানান এখানে ভুল করেছি মনে হয়, ভিডিও। ও, ঠিকই তো আছে আমার। ঠিক আছে। ই লার্ন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ইম্পর্টেন্স অফ দি। স্টেপ বাই স্টেপ হুম হুম গাইড, ঠিক হুম। আছে। জি। ইউ, এখানে ইউ হবে। টেক্সট দিয়ে দেন। মার্কেটিং। হুম। ডিজিটাল মার্কেটিং গাইড। তারপর আপনি বাংলা লিখে দিবেন আর কি পাশে। হুম হুম হুম। তারপর দিয়ে দিবেন আর কি যদি আম, তারপর আর যা যা আসছে, আপনি আবার নিচে নেমে গেলেন, ঠিক আছে, যাই হোক। আর যা যা আর কি খুশি আর কি দিবেন এখানে। মনে করেন আচ্ছা। আমি এখানে লিখলাম যে কুইক টিপস টু গ্রো অনলাইন প্রেজেন্স, রাইট। ঠিক আছে। জি। এভাবে করে আমরা দিলাম, ঠিক আছে। হুম। জি তো জি। এইগুলো যে আমরা দিলাম এভাবে আর কি, আপনি বাংলাতে লিখে দিলেন, ইংরেজি লিখে দিলেন, বাংলাতে লিখে দিলেন। হুম আর কি কি দিতে পারি, আমরা যদি আমাদের সেই ভিডিওগুলোয় আসি, আমরা ভিডিওগুলোতে দেখি কি কি আছে আরো। আমরা দেখি এই ভিডিওটি কিন্তু 4 বছর আগের, হুম। এটি প্লে লিস্ট, একটু নিচে যেতে পারি। এগুলো 8 বছর আগে। এটা 8 বছরের আগে, এটি কিন্তু 8 মাসের আগে, হ্যাঁ। ঠিক আছে। জি। এরপর নিচে যাই, এটি 1 বছরের আগে, এবং এটা এটি পাঁচ পাঁচ মাস মাসের আগে, হুম। এবং এটি 6 মাস। 6 মাসের আগে। তো নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে, যার কারণে কিন্তু এটা উপরের দিকে হুম উঠেছে, হুম হুম। তাই না। তো জি। আমরা এটাকে উপরের দিকে রাখি, এটা নিয়ে আমরা একটু দেখব। আর দেখি নিচে 5 মাস, 6 মাস, এটা আছে আর আছে। 2 মাস এটা আছে। দুই এটা 2 মাস আছে। আমরা একটু একটা দুই দেখি, মাস নিচে দেখি, দেখেন 1 মান্থ। প্রিমিয়ারটা আছে, 1 মান্থ এটা আছে। হুম। তো দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে অনেকগুলো কিন্তু, একটা এখান একটা থেকে আমরা 2 দিন একটা আগে নিয়ে আছে। দেখি 2 মাস আগে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত উপরের দিকে উঠে গেছে। তো এগুলো আমরা কি করব, হুম এখান থেকে আমরা ডেসক্রিপশন যেগুলো আছে এগুলো আমরা কপি করব, হুম ঠিক আছে। হুম। এই যে। তো ওনার ডেসক্রিপশনে কিন্তু আমি ওরকম কিছু পাই না, হুম। শুধুমাত্র কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ডের মধ্যে ওনার আর কি নিজের কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছে। ওকে, আমরা কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা কপি করি। ওগুলা কপি করে আমরা এখানে নেই।
হুম, এর মধ্যে খালিদ ফারহান এগুলো বাদ। এটা বাদ যাবে। ঠিক আছে। খালি, জি। এটা প্যাসিভ জার্নাল, এটাও বাদ দেওয়া যেতে পারে, প্যাসিভ জার্নালটা। বেসিক জানার সমস্যা কি? সমস্যা নেই, থাকুক। আচ্ছা। তো এইগুলো আমরা থাকুক। আমরা এরপরে এখানে দেখি উনি কি কি দিয়েছেন। এখানে আমরা কিছু ট্যাগস দেখতে পাচ্ছি, এগুলো আমরা নিয়ে রাখি। হুম। এগুলো আমরা কপি করে আমাদের ট্যাগের সবাই মধ্যে দেওয়া যেত। ট্যাগ যে আছে ট্যাগসের মধ্যে আমরা রেখে দিই, যেগুলো আমরা পরবর্তীও ট্যাগস ইউজ করব ট্যাগসের ফিল্ডে। হুম। এগুলো আমরা এখানে রেখে দিই। আর কি কি আছে আমরা দেখি। হুম। এটা কপি করলাম। এটাও আমরা আমাদের ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রিপশনে রাখো। আছে যে এখানে আমরা রেখে দিলাম। তো এভাবে করে হুম। এভাবে করে আমরা নিজেরা করলাম, ঠিক আছে। রাইট। তো রাইট। বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা, হুম। যে আমরা কিভাবে করে নিজেদের যে বিষয়টি আছে আমরা দিলাম। তারপরে আমরা যদি তাও শিওর না হই, মনে করি আমরা এখানে যদিও বেশি কিছু নেই, মোটামুটি আমরা সবই দিয়ে নিয়েছি। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে দেখতে পাচ্ছি। জি, জি। এগুলো আমরা কি করব, এগুলো আমরা কপি করব। এখানে যে আমরা আরো দেখতে পাচ্ছি, এগুলো আমরা কপি করব। কপি করে আমরা যে অলরেডি যে রেখেছি কিওয়ার্ড, হুম। হ্যাশট্যাগ যে রেখেছি, ট্যাগ যে রেখেছি, হুম। ট্যাগসের মধ্যে আমরা এগুলো দিয়ে দিব। ঠিক আছে। রাইট। এটিকে নিয়েছিলাম। না, হুম। এটা আমরা নিয়ে রাখি, জাস্ট লাস্টের দিকে এটাও দিয়ে রাখি। আমাদের সোশ্যাল মিডিয়ার আগে যে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, ওকে। তো আমরা বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি কিভাবে আমরা এগুলো লিখবো, মেবি বুঝতে পেরেছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, মনে করেন আমাদের যে কোনো যে টপিকটা আছে সেটা দিয়ে আমরা কন্ট্রোল F দিয়ে আমরা সার্চ করব। যেরকম মনে করেন ডিজিটাল, তো আমরা কি হুম। করব, ডিজিটাল লিখব। হুম। এখানে আমরা যে কয়টি ডিজিটাল দেখব সবগুলো আমরা অবশ্যই নিব। ঠিক আছে। জি। যে কয়টি ডিজিটাল দেখব আমাদের লেখা দেখে, আমাদের টপিক দেখে ওগুলো সার্চ করব। দেখেন এটা কিন্তু বাদ গিয়েছিল, হ্যাঁ। এটিও কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে। জি। তো বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা এগুলো সাজাবো, বুঝতে পারছি। মেবি ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি।
হুম। তো ট্যাগটা আমরা বুঝতে পারলাম। লাস্টে হলো আমাদের যে টাইম স্ট্যাম্প, হুম। এটি হুম। কিন্তু ভাইয়ার নিচে দিতে হবে। হুম। মেবি মনে করি যে আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলোই কপি করে ওখানে দিয়ে দিতে পারি। জি। টাইম স্ট্যাম্পের ওখানে। তো এখানে মনে করেন যে উনি দিয়েছেন যে আম, এটা তো জানি না কততে, তো মনে রাখলাম 0.10 সেকেন্ডে। হ্যাঁ। 0.1, 1 মিনিটে উনি এ কথা বলেছেন। হুম। এটা 2 থেকে 3 মিনিট দিতে পারেন। তো 2 মিনিটে হুম। উনি এটা বলেছেন, আর হুম। 4 মিনিটে উনি বাকিটা বলেছেন। তো এভাবে রাইট। করে আমরা কিন্তু আমাদের এই টাইম স্ট্যাম্প গুলো দিতে পারি। তো হুম। ইমেল কিন্তু দেখেন আমরা গত ক্লাসে দিয়েছিলাম, হুম। লাস্টে আমাদের কি দেওয়া দরকার, একটি থাম্বনেল না? একটা থাম্বনেল দেওয়া থাম্বনেল। লাগবে। তো আমরা ক্যানভাতে যাই। হুম। ক্লিক করেন। হুম। আমরা কেটে দিই। হুম। আবার আসতেছে। তো আমরা আই প্রিফার মাই টিম ট্রায়াল, টিম ট্রায়াল, হ্যাঁ। তো আমরা এখানে কট ক্রস করে দিই, আর আসবে না। আচ্ছা। এখানে আমরা কি কি করতে পারি, আমরা মনে করেন একটা কাস্টম সাইজ নিলাম, হুম। নিয়ে আমরা এখানে সার্চ দিতে পারি যে 1920 এবং 1080, ইন্টু 1080। 1080, রাইট। দিয়ে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে সার্চ দিলাম, অথবা আমরা যদি এখানে সার্চ দিই ইউটিউব থাম্বনেল, তাও কিন্তু হবে। এর নিচে আসছে। ইউটিউব থাম্বনেল দিলেও কিন্তু হবে। হুম। এতে নিচে এসে গেছে, ডিজিটাল মার্কেটিং। এগুলো যে আছে এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের আর কি রেডি করতে পারি। জি। আমরা একটা করছিলাম মনে হয় না? তো উম, এটা যে আছে মনে করেন এটা দিতে পারি। দিতে পারেন, রাইট। কাস্টমাইজ দিস। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা আমরা দিতে পারছি ফ্রি, এটা আমরা নিয়ে নিই। হুম। আমরা ওনাকে উঠিয়ে দেই। হুম। তো এখানে আপনি দিয়ে দেন বাংলায় লেখেন।
আমরা বাংলায় লিখি। হুম। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। হ্যাঁ, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। ওকে, দাঁড়ান, 1 মিনিট করেন। হ্যাঁ, আ- বড় করেন, বড় করেন, ওপাশে নেন। হুম ওকে, এখানে দেন, ট্রেন্ডিং এর জায়গায় লেখেন। আমি আমি দিচ্ছি, দাঁড়ান। হুম 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 এখানে লেখেন শিখুন। হুম পুরোটা কেটে লেখেন শিখুন। আর এখানে লেখেন 5 মিনিটে। না, একটা কাজ করেন, হুম এই শিখুনের পাশে লেখেন 5 মিনিট। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এখন এখানে লেখেন হুম 5 মিনিট। মিনিটে, মিনিট লেখেন, মিনিট লিখলেও হবে, হ্যাঁ। এটাকে আমরা একটু বড় করি, হ্যাঁ, বড় করে দেন, আপনি করেন, আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমরা কালার পরে ঠিক করি। হুম এটাকে বাংলা, এটাকে আমরা ইংরেজি করে নেই। হুম এটাকে আমরা লিখে দিই, হুম স্টেপ বাই স্টেপ, না? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। স্টেপ। হুম। ঠিক আছে। জি। এখন যেটা আছে এটাকে আমরা ছোট করব। শিফট 72। এখানে আমরা এটা 72 করে দিই। রাইট। আরো সুন্দর করা যায়, আমরা সময়টা আর কি বাঁচানোর জন্য করছি। জি। এখানে আমরা এখানে আম, কোন জায়গায় রাখা যায়, আগে এলিমেন্টে গিয়ে একটা ক্লক নিয়ে আসি। ক্লক আইকন। রাইট। এটা সিলেক্ট করতে পারছি না, এটাকে আমরা সাদা করে দিই। ঠিক আছে। জি। গুড। এখন সুন্দর হয়েছে। এখন আপনি এটাকে 5টা দেখাচ্ছি, কিন্তু আসলে 5 মিনিট হবে তো। তো আমরা যে হ্যাঁ, কোনো জায়গায় এখানে এটাকে এই জায়গায় সেট করা যায়। সেট করে দিই, 5টাকে আমরা 5 মিনিট বসিয়ে দিয়ে দিচ্ছি। আরো সুন্দর করা যায়, আমাদের সময় যেহেতু নেই, এমনি কম, অনেক সময় লেগে গেছে আমাদের, হুম 1 ঘন্টা একবার। লেগে গেছে। তো এরপরে আমরা কি করব, আমরা আর ওয়েট করব না, আমরা ফ্রেম ইউজ করি একটা। ফ্রেম দিয়ে আপনার ছবিটা হুম এখানে বসিয়ে দেন। ঠিক আছে। জি। আপলোড থেকে হুম গুড। নাইস, থ্যাংক ইউ। ওকে, এটা আরো জি। বড় করে দিতে পারি আমরা, কিন্তু না, মনে করি ভেরি ছোটটাই গুড। ভালো লাগছে। ঠিক আছে। খুব খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো আমরা খুব ইজিলি এত দ্রুত করে নিতে পারি, আরো সুন্দর করা যায়, আমাদের যেহেতু হাতে সময় নেই, হুম। আমরা এভাবে এখন করে এটা। করে নিলাম। তো আমাদের
এটা আমরা ডাউনলোড ডেস্কটপে রেখে দিই। হুম। আরো কিছু দেওয়া যায়, যেমন সাবস্ক্রাইব বাটন দেওয়া যায়, তারপর আর অনেক কিছু করা যায়, ঠিক আছে। তো আমরা আচ্ছা এগুলো আচ্ছা। আর কি অ্যাড করলাম না, যেহেতু আমাদের সময়টা কম, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। সাবস্ক্রাইব দেওয়া যায়, তারপর ইয়ে দেওয়া যায়, তো ওখানে আমাদের আহ, ওটা দেখলাম না, আমাদের ওটার নাম কি। এটা এটা রেড বোল্ড এটা। ওকে, ঠিক আছে, আমরা রেড বুল যেটা হুম আছে আমরা নিয়ে নেই। হুম। এই তো ঠিক আসছে তো। আছে, তো জি এখানে জি। আমাদের সাবস্ক্রাইব বাটন দেওয়া যায়, তারপর আমাদের চ্যানেলের নামটা দেওয়া যায়, আরো অনেক কিছু করা যায়, ঠিক আছে। রাইট। তো এগুলো আমার আর কি আজকে করলাম না, এরপরে আমরা কি করব, আমরা একটা প্লে লিস্ট করব, আচ্ছা। ঠিক আছে। জি তো জি। ক্রিয়েট প্লে লিস্ট যে বাটন আছে এখানে ক্লিক করব, এবং নিউ প্লে লিস্ট যে আছে, হুম আমরা হুম হুম। অলওয়েজ কি করব, অলওয়েজ সেটি নতুন প্লে লিস্ট করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যদি পারি আগের প্লে লিস্ট যদি থাকে আগের প্লে লিস্টের মধ্যে অ্যাড করব, আর যদি প্লে লিস্ট না থাকে নতুন হুম প্লে হুম। লিস্ট করব। কেন প্লে আচ্ছা লিস্ট আচ্ছা। করব, এর কারণ আমাদের যখন একটি প্লে লিস্ট থাকবে, আমাদের ভিউয়ার আমাদের কন্টেন্ট খুঁজে পেতে ইজি হবে, ঠিক আছে। ওর ওর তো চয়েস আমরা, অনুযায়ী খুঁজে নেবে আর কি তখন। জি, তো আমরা এখন একটি নতুন প্লে লিস্ট আমরা ক্লিক করলাম, এবং এখানে লিখলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং, হুম। ঠিক আছে। জি। এবং এখানে আমরা ডেসক্রিপশন দিলাম যে ডিজিটাল, আজকে এখানে ডেসক্রিপশন দিলাম আজকের তারিখ তিরিশ আজকে হলো 30/7। তিরিশ জু 30 জুলাই হুম। 2025। 2025। এবং ক্রিয়েট যে বাটন আছে, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করলাম, হুম এবং ডান বাটনে আমরা ক্লিক করলাম। হুম এরপরে এখানে আমরা সিলেক্ট করতে পারবো আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। তো হুম আমরা দিয়ে দিলাম আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য না। কেন, এটা হুম আমরা অলরেডি বলে দিয়েছি। হুম হুম সেম ওর বাটনে ক্লিক করে আমরা যদি আমাদের ভিডিও কোনো পেইড প্রমোশন থাকে, হুম মনে করেন আমাদের ভিডিওটি ধরেন স্যামসাং থেকে শুরু করে বড় বড় কোম্পানিকে প্রমোশন করে থাকে, তখন আমরা এই টিক চিহ্নটি দিব। যদি আচ্ছা আমাদের কোনো পেড প্রমোশন না থাকে তখন কিন্তু আমরা দিব না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমরা রাইট। তাহলে বিষয়টি ক্লিয়ার। এবং যদি আমাদের ভিডিওটি কোনো এআই ফিচার না হুম থাকে, হুম মানে মনে করেন এখন কিন্তু এআই ভিডিও অনেক বেশি ট্রেন্ডিং হয়ে গেছে, হুম তো হুম আমরা যদি আমাদের ভিডিওটি এআই দিয়ে করা না থাকে, হুম হুম। তো আমরা এখানে নো দিব, আমার ঠিক এটাতে আছে। এআই এআই করা আছে। এআই দিয়ে করেছি তো ইয়েস দিতে হবে না এটাতে, এআই দিয়ে করলে? এআই দিয়ে করা মানে হলো যে হ্যাঁ এখানে এমন কোনো ব্যক্তি আছে, যে হ্যাঁ। ব্যক্তি আসলে এমন কিছু বলেছে যেটা সে সেখানে নেই। যেমন আচ্ছা আমরা আচ্ছা। প্রায় দেখি যে এআই তে অনেক মানুষ আছে যে এমন হুম। কিছু বলে যেটা সে ব্যক্তিগতভাবে সেখানে নেই, বাস্তবে ঠিক নাই আছে। থাকে। হুম তো আমি যেহেতু আমাদের ইউটিউবে যাচ্ছে, অনেক কথা আছে যেটা আর কি সে আর কি বলে না, হুম। ঠিক আছে। জি। তো এটা আমি ডাইরেক্টলি বললাম না। মনে হুম। করেন আমাদের কিছু পলিটিক্যাল পার্সন আছে, সে বুঝছি। আর কি নেই, কিন্তু বাস্তবে এখন নেই, কিন্তু সে মুখ দিয়ে বলল। আমি হুম। বুঝতে পেরেছি আমার চ্যাটে আমি কি বুঝছি বলতে বুঝছি চেয়েছি। বুঝছি বুঝছি তো বুঝছি। এরকম আমরা যদি এআই দিয়ে এরকম কোনো ভিডিও আর কি করি, তো হুম। আমরা এখানে নো দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি কি এরকম কোনো ভিডিও করেছেন আমাদের এখানে? হ্যাঁ আমার এই ভিডিওটা এআই দিয়ে করা আর কি, গতকালকে করেছি। তো আমরা তাহলে এখানে ইয়েস দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বাকিগুলো আমরা এখানে চ্যাপ্টার থেকে শুরু করে এগুলো ইয়েস দিয়ে দিচ্ছি। এরপরে হুম। আমাদের কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড আর ট্যাগসের মধ্যে সবার প্রথম আমরা কি করব, জি আমাদের জি। যে টাইটেল যেটা আছে, হুম ঠিক আছে, টাইটেলটা হুম আমরা কপি করব।
আমাদের টাইটেলটা কি? সবার বড় ট্যাগ। ঠিক আছে। জি কেন জি। টাইটেলটা সবার বড় ট্যাগ? আমরা কি বুঝি, আমাকে একটু সবাই বলেন। ওইটাই হলো সবচেয়ে খুঁজে পাওয়া আর কি, ডিজিটাল ইয়ে দিলে পরে প্রাথমিক যারা শিখতে চায় তারা সার্চিং দিলে এই ভিডিওটা পাওয়া যাবে। হ্যাঁ। তো এইটা হলো সবচেয়ে বড় কিওয়ার্ড অথবা হুম। ট্যাগ। তো তারপরে আমরা কিছু আর কি কিওয়ার্ড দিতে পারি, যেরকম ধরেন ডিজিটাল মার্কেটিং বাংলা। ঠিক বাংলা। আছে। জি। লার্ন ডিজিটাল মার্কেটিং। হুম। ঠিক আছে। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং স্টেপ ফর বাই স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স। হ্যাঁ। হুম। ফর বিগিনার্স। হুম। এসইও বাংলা টিউটোরিয়াল। রাইট। তারপরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন। ইন্ট্রোডাকশন ডিজিটাল মার্কেটিং কেউ এটা দিয়ে সার্চ দিবে না। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বুঝছি। তো আচ্ছা। তারপরে আমরা এখানে দিতে পারি যে মনে করেন মার্কেটিং ইন বাংলা। ওকে। হ্যাঁ যে আর একটা কথা মনে রাখবো, এই জায়গায় আমরা কিন্তু ভুলও লিখতে পারি। ঠিক আছে। হ্যাঁ। বানান ভুল কিন্তু মানুষ করে। ভুল হুম। মানেই কিন্তু সত্যি। ম্যান ইজ মর্টাল। ঠিক আছে। ম্যান ইজ কিন্তু টু রাইট। ওয়ার্ডস না। ঠিক আছে। হুম 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 ম্যান ইজ মর্টাল। তো হুম। ইউটিউব মার্কেটিং বাংলা। তো এরকম আমরা অনেক কিছুই লিখতে পারি। আপনি চাইলে আরো বেশি ব্যবহার করেন। ঠিক আছে। আমি এই রাইট কয়টি দিলাম, আরো আপনি দিতে পারেন। আর রাইট। সার্টিফিকেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। এরপরে আমরা লোকেশনটা দিয়ে দিব, আমাদের কোন জায়গায়। এ- আমাদের ডেট অলরেডি দিয়ে দিয়েছি 30 তারিখ। হুম। এবং লোকেশনটা আপনি কোথায় পে চট্টগ্রাম। করেছেন? তাহলে আমরা চিটো। চট্টগ্রাম। হ্যাঁ। ওই যে চট্টগ্রাম অলরেডি দেওয়া আছে। হ্যাঁ চট্টগ্রাম আছে। চট্টগ্রাম দিয়ে দিলাম। হুম স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। হুম। এবং এটা এডুকেশন। এডুকেশনের এডুকেশন। মধ্যে আমি বিষয়টা বুঝিয়ে দিই। আমরা যদি চাই আরো ডিপ এসইও করার জন্য, হুম আমরা একটু আগে যেরকম স্ট্যাম্প টাইম স্ট্যাম্প হুম, দিয়েছি, জি এই জি। জায়গায় কিন্তু আমরা টাইম স্ট্যাম্প দিতে পারি যে আচ্ছা আমরা আচ্ছা। কোন প্রবলেমটি সলভ করেছি। ঠিক হুম আছে। হুম তো হুম আমরা এখানে হাউ টু, যে লেকচার যে আছে আমরা লেকচার দিয়েছি, হুম, অথবা হাউ টু যে আছে হাউ টু আর করেছি, অথবা প্রবলেম সলভ আমরা করেছি। ঠিক আছে। জি। তো আমরা এখানে হাউ টু দিতে পারি, লেকচার দিতে পারি, টিপস দিতে পারি। আপনার প্রবলেম যেটা আছে সেভাবে অনুযায়ী। আচ্ছা। অনেকজনের এডুকেশন হতে পারে, অনেকজনের কমেডি হ্যাঁ। হতে পারে, অনেকজনের এন্টারটেনমেন্ট হতে পারে। হুম। যেভাবে আছে সেভাবে আর কি আমরা এই প্রবলেমটি সলভ করব। ঠিক আছে। তো রাইট। এডুকেশনের জন্য কি? এডুকেশনের জন্য হলো এই ফর্ম। অনেকে এন্টারটেনমেন্ট দিবেন, হুম। এন্টারটেনমেন্টের জন্য আর কোনো ফর্ম নেই। নর্মালি শুধুমাত্র এডুকেশনের জন্য এই ফর্ম আর কি থাকে। তো এডুকেশনে কি কি দেখতে পাচ্ছি, যে আমি কোন প্রবলেম সলভ করছি সেটি আমার এখানে লিখতে হবে। এবং কোন টাইম স্ট্যাম্পে কোন প্রবলেম সলভ করেছি এটি কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে। রাইট রাইট। তো এটা পরবর্তীতে আপনি সলভ করে নিন, লিখে নিন। তাহলে হুম আরো বেটার এসইও হবে। ঠিক আছে। হুম। জি। তারপরে আমরা এখানে লেভেল, এখানে বিগিনার লেভেল নাকি এটা ইন্টারমিডিয়েট লেভেল আমরা দিয়ে দিতে পারি। এটা বিগিনার লেভেল আমরা দিয়ে দিলাম। হুম। এগুলো আমাদের অত দরকার নেই আর কি বাকিগুলো। তো এইটি আমাদের যদি সলভ হয়ে যায়, আমরা বা ভিডিও এলিমেন্টে যাব। এগুলো আমরা একটু পরে আর কি বুঝি। চেকে আমাদের কোনো কপিরাইট পাইনি। হুম। ভিজিবিলিটি আমরা দেখেছি। এরপরে আমরা পাবলিশ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব।
হুম। এবং আমরা দেখব ইজিলি আমাদেরটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, রাইট। আমরা দেখলাম কিভাবে পাবলিশ হয়ে গেছে। তারপর ক্লোজ করে দিব এবং আমি এটা অফ করে দিই। তো আমাদের কি দরকার আছে সেগুলো, আমি আর কয়েকটি জিনিস আছে সেটি আপনাদের সাথে শেয়ার করি। মেবি আমার ভিডিও সবাই দেখতে পাচ্ছেন। আসেনি এখন। ব্যাকে আমি আপাতত একটু অফ করে দিচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? তো আমি জাস্ট আপনাদের, এটি হলো আমাদের লিড আইটির লিড আইটির চ্যানেল। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম কিভাবে একটি ফ্রি বা মনিটাইজেশন ছাড়া চ্যানেলে আর কি আপলোড করা যায়। এখন আমরা দেখব মনিটাইজেশন যদি হয় তো সেই চ্যানেলে কি হয় আর কি। ঠিক আছে, তো আমি একটি নর্মাল ভিডিও আর কি দিয়ে রাখি আপনাদের। তো মনে করেন 92 ব্যাচের, তো আমাদের 92 ব্যাচের এখানে আমাদের একটা ভিডিও আমি দিয়ে রাখি। ঠিক আছে, তো এখানে আমরা কি করি দেখেন, এখানে একটি নতুন ট্যাব আসে, দেখতে পাচ্ছি নতুন ট্যাব। এই ট্যাবটির নাম কি? মনিটাইজেশন। দেখতে পাচ্ছি এই মনিটাইজেশন তখন আসবে যখন আপনার মনিটাইজেশনটি অন হবে। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো মনিটাইজেশন ক্লিক করলে কি আসবে? তখন আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড যে অপশনটি আছে এখানে আমরা অন করতে পারি। তারপরে এই ডান বাটনটি যে আছে, ডান বাটনে আমরা ক্লিক করতে পারি। এরপরে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন কিছু অপশন আসে। ঠিক আছে, যেমন ইমপ্রপার ল্যাঙ্গুয়েজের জন্য, অথবা অ্যাডাল্ট কন্টেন্টের জন্য, অথবা মনে করেন আমরা আমাদের ভিডিওতে কোনো বাজে কথা বলতে পারবো না, আমাদের ভিডিওতে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করতে পারবো না, আমাদের ভিডিওতে কোনো ভায়োলেন্স আমরা ইউজ করতে পারবো না, আমাদের ভিডিওতে কোনো শকিং কন্টেন্ট ইউজ করতে পারবো না, আমাদের ভিডিওতে কোনো হার্মফুল অ্যাক্ট বা আনরিলায়েবল ক্লেম, এগুলো কোনো কিছু আমরা দেখাতে পারবো না। ঠিক আছে, এগুলো আমরা তো বুঝি। আমাদের ভিডিওতে আমরা রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, অনেকেই কিন্তু ড্রাগ ইউজ করে ভিডিও করে, তো এগুলো আমরা আমাদের ভিডিওতে দেখাতে পারবো না। এনাবেলি ডিসঅনেস্ট বিহেভিয়ার, তো সেটাও কিন্তু আমরা দেখাতে পারবো না। ডিস হার্টফুল কন্টেন্ট, তো এটাও কিন্তু আমরা করতে পারবো না। ফায়ার আর্মস রিলেটেড কন্টেন্ট, তো সেটাও কিন্তু আমরা করতে পারবো না। ফায়ার আর্মস টাইপের কোনো কন্টেন্ট আমরা দিতে পারবো না। সেন্সিটিভ ইভেন্টস, মনে করেন এমন কোনো ভিডিও দিতে পারবো না যেটা আমাদের সেন্সিটিভ দেখা যায়, এরকম ভিডিও আমরা দিতে পারবো না। ঠিক আছে, তারপর কনভার্সনাল ইস্যু, তো এমন কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারবো না যেটা অনেক কনভার্সনাল সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তো যদি আমাদের এ- এগুলো কিন্তু সুন্দর মতো দেখতে হবে। তো মনে করেন আমাদের কোনো ভিডিওতে, যেমন আমি অনেকগুলো দেখে শুনে করি, তারপরও আপনাদের সাথে দেখা যায় অনেক জোর গলায় কথা বলা লাগে, আমার কথা শুনতে পারেন না নাকি, এগুলো বলা লাগে। তো এগুলো কিন্তু আমাদের হেটফুল অ্যান্ড ডিগলেটরি কন্টেন্ট হিসেবেও মাঝে মাঝে পড়ে যায়। তো এগুলো কিন্তু আমাদের একটু দেখতে হয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো আমরা খুবই যতটা পারি আমরা একটু দেখে নিব। এরপরে যদি সবকিছু ঠিক থাকে আমরা নান অফ দ্য অ্যাবোভে ক্লিক করে সাবমিট রেটিং যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। বিষয়টা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। পরে নেক্সট নেক্সট ক্লিক করে বাকিগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে, মেবি আমরা ক্লিয়ার হয়েছি।
মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। ডিলেট করলাম কিন্তু ডিলেট হচ্ছে না। যাই হোক, পরে ডিলেট হবে। যাই হোক, আমরা এটা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আর কি কি বিষয় আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করি। যেমন মনে করেন, আমার যে গেমিং স্যুপ চ্যানেলটি আছে, আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলে কন্টেন্টের মধ্যে যদি যাই, মনে করেন এটার মধ্যে আমরা ঢুকি। এখানে আমরা দুটো অপশন আমরা একটু আগে দেখেছি। একটা হলো সাবটাইটেল, এন্ড স্ক্রিন, অ্যান্ড কিওয়ার্ড। ঠিক আছে? কি কি দেখেছি? সাবটাইটেল, এন্ড স্ক্রিন আর কিওয়ার্ড কার্ডস। তো এই জিনিসগুলো কি? সাবটাইটেলটি কি? সাবটাইটেল হলো আপনার ভিডিওতে কিন্তু মাঝে মাঝে সাবটাইটেল থাকে। ঠিক আছে? তো এই সাবটাইটেল গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। বিষয়টি কিরকম আমি দেখিয়ে দিই। যেমন এখানে আমি কিন্তু সাবটাইটেল অ্যাড করেছিলাম, দেখতে পাচ্ছি এখানে আমার সাবটাইটেল অ্যাড করা আছে। তো যখন আমি দেখতে পাচ্ছি এখানে সাবটাইটেল অ্যাড করা আছে, আমি বলার সাথে সাথে কিন্তু এখানে সাবটাইটেল আসছে। ঠিক আছে? তো যখন আমি এখানে সাবটাইটেল লিখবো, নয়তো এখানে অ্যাড করতে পারি, অথবা যেমন আমার অন্য একটি কন্টেন্ট আছে যার মধ্যে সাবটাইটেল নেই, যেমন মনে করেন এটার মধ্যে সাবটাইটেল নেই, এখানে আমি কি করতে পারি? আমি চাইলে এই ভিডিওতে ডাইরেক্ট সাবটাইটেল এভাবে করে লিখতে পারি, অথবা আমার যদি ইচ্ছা থাকে আমি একটা সাবটাইটেল টেক্সট আকারে আনতে পারি। তো টেক্সট আকারে আনার জন্য আমার এখানে জায়গা তো ছিল, এটা কোথায়? এই যে ক্লিয়ার সাবটাইটেলস। ওকে, আপলোড ফাইল দেখতে পাচ্ছি সবাই। আপলোড ফাইলে ক্লিক করে আমাদের উইথ ফ্রেমিং বা উইদাউট ফ্রেমিং, এটা ক্লিক করে আমাদের যদি অলরেডি সাবটাইটেল রেডি থাকে সেটি জাস্ট আপলোড করব। আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। নেক্সট হলো এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটি কি? এন্ড স্ক্রিনে যদি আমি ক্লিক করি আমরা এন্ড স্ক্রিনটি বুঝতে পারবো। আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় দেখি, ভিডিও দেখার পরে আমাদের কিন্তু এরকম এন্ড স্ক্রিনে কিছু অপশন আসে। ঠিক আছে? যে আমার ভিডিও, আমার যে ভিউয়ার সে কি দেখবে। ঠিক আছে? তো এভাবে আমরা কিন্তু এন্ড স্ক্রিন দিতে পারি। তো মনে করেন আমরা যদি নিজেদের ইচ্ছা মতো এন্ড স্ক্রিন দিতে চাই, তো এখানে কি কি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছি। যেরকম দুইটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও, একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও, একটা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে এবং একটি ভিডিও, এবং দুটি ভিডিও, দুটি ভিডিও এবং দুটি ভিডিও, একটি আহ, একটি ভিডিও একটি প্লে লিস্ট, এবং একটি ভিডিও একটি প্লে লিস্ট একটি সাবস্ক্রাইবার। আমরা বুঝতে না পারলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে? তো মনে করেন আমি এই তিনটি নিলাম, যে একটি ভিডিও আমি চাই আমার ভিডিও দেখার পরে আমার ভিউয়ার একটি ভিডিও দেখতে পারে, অথবা আমাকে সাবস্ক্রাইব করতে পারে, অথবা আমার দেখানো একটি প্লে লিস্টে সে যাতে ক্লিক করে। ঠিক আছে? তো আমি চাই সে সেই কাজটি যাতে করে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম যে ভিডিওতে। তো ভিডিওটি কোনটিতে সে যাবে, এখানে তিনটা আমাকে চয়েস দিয়েছে। একটি হলো আমার লাস্ট ভিডিও যেটি আমি পোস্ট করেছি সেটা দেখতে পারে, অথবা
যে ভিডিও আমি পছন্দ করেছিলাম সে ভিডিওতে দেখতে পারে, অথবা আমি যে কোনো ভিডিও একটি চয়েস করে দিব, সে ভিডিও সে দেখতে পারে। বুঝতে পেরেছি? তো আমি আপাতত দিয়ে দিলাম যে আমার ভিডিও দেখার পরে আমার ভিডিও এর মধ্যে তার চয়েসে পছন্দ সেরকম একটি ভিডিওতে সে দেখবে। ঠিক আছে? নেক্সটটা তো বুঝতেই পারলাম, আমারকে সে সাবস্ক্রাইব করতে পারে। এবং নেক্সট হলো প্লেলিস্ট। তো প্লেলিস্টটি আমি, মনে করেন আমার অনেকগুলো প্লেলিস্ট আছে, তো এখান থেকে আমি যে কোনো একটি প্লেলিস্ট আমি চয়েস করে দিতে পারি। তো মনে করেন আমার এই প্লেলিস্টটি আছে, আমি এখানে চয়েস করে দিলাম এবং এর পরবর্তীতে সেভ করে দিলাম। তাহলে সে যখন এই ভিডিওটি দেখবে এগুলো তার চয়েসে আসবে। এন্ড স্ক্রিনটা কি আমরা বুঝতে পেরেছি? আমাকে একটু সবাই বলেন যে আমরা বুঝতে পেরেছি নাকি পারিনি। এন্ড স্ক্রিনটি ক্লিয়ার? নিজেদের এন্ড স্ক্রিন দিতে পারবো নাকি আমরা বুঝতে পারিনি? না বুঝতে পারলে অবশ্যই বলবেন, স্যার আমি বুঝিনি, মাথার উপর দিয়ে গেছে, আমি আবারও বুঝিয়ে দিব। আহ অপরাজিতা আপু বলেছেন যে জি পারবো স্যার। আর পার্থ ভাইয়া বলছে রিপিট। আমি বলেছি আপনার ভিডিওটি দেখার পরে আপনার ভিউয়ার নেক্সট কি করবে এটি আমরা সিলেক্ট করে দিব। এর স্ক্রিনে আমরা সিলেক্ট করব আপনার ভিডিও দেখার পরে নেক্সট আপনার ভিউয়ার কোথায় যাবে। আপনার এটি ভিডিও দেখবে, নাকি আপনাকে সাবস্ক্রাইব করবে, অথবা আপনার দেওয়া কোনো প্লে লিস্টে যাবে। আমি ক্লিয়ার, আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি? এটি আমরা এন্ড স্ক্রিনে দিলে আপনার ভিউয়ার কিন্তু এই সুযোগটি পাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি সবাই? তো কিভাবে আমরা করব এটিও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো যদি আমরা সবাই ক্লিয়ার হই, তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। আমরা যেহেতু বুঝতে পেরেছি, না বুঝতে পারলে অবশ্যই বলবো। লাস্টে হলো কার্ড। তো কার্ডটি দেখানোর আগে আমাকে বলেন, আমরা যখন একটা ভিডিও দেখি মাঝে মাঝে কি আমাকে বলে ভিডিওর যারা করে ইউটিউবার, যে আমরা যদি কোনো ইনফরমেশন চাই, প্লিজ ক্লিক অন দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন। এরকম কি আমরা কখনো দেখেছি যে উপরের দিকে একটি আইকন আছে, এখানে ক্লিক করেন, তাহলে আমরা অনেক ধরনের ইনফরমেশন আমরা পাবো যে আমরা প্রিভিয়াস ভিডিওতে কথা বলেছি। তো এই যে উপরের যে আইকনটা আছে, এটাকে কি বলি? এটাকে আমরা কার্ড বলে থাকি। ঠিক আছে? মনে করেন আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম কেজিআর নিয়ে আমি কথা বলেছিলাম, তার মানে কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আমাদের পারভেজ ভাইয়া বলেছে স্যার কিওয়ার্ড গোল্ডেন রেশিও তো আমি জানি না। তো আমি তাকে কি এখন কেজিআর নিয়ে আমি বোঝানো শুরু করব? না, আমি কি বলবো, আমার যে প্রিভিয়াস ভিডিও আছে উপরে আমি লিখে দিয়েছি সেই ভিডিওটি দেখে নেন, তাই না? তো এটা আমি তাকে কিভাবে দেখাবো? আবার যে কার্ড যে অপশন আছে সেটা দিয়ে আমি দেখাবো। তো আমরা দেখি এই কার্ডস আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা কার্ডসে ক্লিক করব। তো এখান থেকে আমরা যদি ক্লিয়ার করি, তো যখন আমরা এগুলো ক্লিয়ার করব দেখতে পারবো কার্ডসে ক্লিক করলে এরকম অপশন আসবে। ঠিক আছে? সবগুলো ফাঁকা ভিডিও আমরা সিলেক্ট করতে পারবো, প্লেলিস্ট সিলেক্ট করতে পারবো, অথবা চ্যানেল সিলেক্ট করতে পারবো। তো মনে করেন আমরা চাচ্ছি যে
ঠিক 6 মিনিটের মধ্যে আমাদের ভিডিওতে পপ আপ করবে যে আমার কেজিআর ভিডিও দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে যাতে পপ আপ করে। ঠিক আছে, তো আমরা এখানে 6 মিনিট সিলেক্ট করে যে ভিডিও অপশন দেখছি, ভিডিও অপশন সিলেক্ট করব। মনে করেন আমরা কেজিআর ভিডিও যে কথা বলেছিলাম, এটা হলো সেই কেজিআর ভিডিও বা আমাদের অফলাইন এসইও যে ক্লাস আছে সেই ক্লাসটি। জাস্ট ইমেজিন। তো আমরা এখানে সিলেক্ট করলাম। এখন হলো আমরা কি কাস্টম মেসেজ দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও এবং টেক্সট যেটা এখানে দেখা যাবে এটা কি। ঠিক আছে, এরপর আমরা সেভ করলাম। ঠিক আছে, এখন আমরা একটু ভিডিওটা দেখি। আমাদের দেখতে পাচ্ছি যখন 6 মিনিট আসছে, 6 মিনিট 1 সেকেন্ড, হঠাৎ করে কি এই অপশনটি এসেছে, আবার কিন্তু চলে গেল। আমরা কি লক্ষ্য করেছি? আমি আবারও নিয়ে আসছি, একটু লক্ষ্য করবেন ওখানে। দেখেছেন? এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এই জায়গায় আমরা সেই ডিজায়ার ভিডিওটি দেখতে পারছি। তো আমি যদি এখানে বলে থাকি এই জায়গায় যে আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নেওয়ার জন্য এখানে আইকনে ক্লিক করেন, তো কেউ যদি এখানে ক্লিক করে সে প্রিভিয়াস ভিডিওতে সে যেতে পারবে। ভিডিওটি আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে কার্সি সিলেক্ট করব। যদি কেউ ক্লিয়ার না হয় আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি কার্ডস আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট যদি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাই। ঠিক আছে, তো আমরা আবার আমাদের লিটাইটিতে আসি। তো মনে করেন এরকম একটি বড় চ্যানেলের আপনি যখন কাজটি করতে যাবেন, তো মনে করেন আপনাকে এরকম একটি বড় চ্যানেলে কাজ করতে দিয়েছে, ইউটিউব চ্যানেলে কাজ করতে দিয়েছে এবং বলেছে যে এই ইউটিউব চ্যানেলে আপনাকে এসইও করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কি কি করতে হবে? ওকে, ফার্স্টে এসে এখানে যে অ্যানালাইটিক্স অপশন আছে দেখতে পাচ্ছি, সবাই অ্যানালাইটিক্স, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই অ্যানালাইটিক্স অপশনে আমরা যাব এবং এই অ্যানালাইটিক্স যে অপশন আছে এখানে আমরা একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে, আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি না? স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এখানে লিখব হলো লাল কালার দিয়ে লিখি বিফোর। বলেন তো এই জিনিসটা কেন লিখবো? বিফোর লিখে আমরা সেভ করে রাখবো, তারপরে আমরা কাজটি শুরু করব। কেউ কি জানে এই কাজটি কেন করব? আপনি একটি কাজ করলেন, সেটি যদি আপনি প্রুফ না দিতে পারেন আপনাকে কিন্তু কোনো রকম পেমেন্ট করবে না। বিষয়টি বুঝতে পেরেছি? যদি আপনার কাজ করার পরে তার কোনো গ্রোথ না দেখাতে পারেন, সেটা যদি 1000ও হয়,
সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্টে আমরা এটি দেখাবো, এবং কাজ যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা স্ক্রিনশট নিব, সেটা আমরা আফটার দেখাবো। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। বিফোর করার পরে আমরা ড্যাশবোর্ডে যাব এবং কন্টেন্ট যে আছে কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে প্রতিটি কন্টেন্ট যে আছে আমরা এখানে মনে করেন ঢুকে প্রতিটি কন্টেন্ট আমরা কিন্তু দেখেন আপনাদের ডেসক্রিপশনে কিন্তু আমি কিছু লিখিনি। তো এরকম আমরা প্রতিটি কন্টেন্টে গিয়ে কি করব, আমি আজকে যেভাবে দেখালাম এগুলো আমরা ঠিক মতো লিখব। ঠিক আছে? এগুলো ঠিক মতো লিখবো। দেখেন আপনাদের প্লেলিস্ট করা আছে, এটা কিন্তু আমরা ঠিক মতো করবো। ঠিক মতো সাবটাইটেল যদি দেওয়া লাগে দিব, এন্ড স্ক্রিন করব, কার্ড করব। এবং দেখেন আপনাদের কিন্তু আপনাদের ভিডিওতে কোনো ট্যাগ দেওয়া নেই, কারণ এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য করা। কিন্তু আপনাদের ক্লায়েন্টের সময় কিন্তু কি দেওয়া লাগবে, ট্যাগ গুলো কিন্তু দেওয়া লাগবে, তাই না? তো কারেক্ট ট্যাগ গুলো কিন্তু আমরা দিয়ে দিব। তারপরে এখানে যা যা দেওয়া দরকার আমি এগুলো সব আলোচনা করেছি না? আমাকে একটু বলেন, এগুলো সব আলোচনা করেছি? শুধু পার্থ ভাইয়া জিজ্ঞেস করছি না, সবাই বলেন এগুলো আলোচনা করেছি আমি? এগুলো কিন্তু আমরা সব আলোচনা করেছি। তো এগুলো আমাদের প্রতিটি ভিডিওর জন্য আলাদা আলাদা কি করতে হবে, প্রতিটি ভিডিওর জন্য আলাদা আলাদা করতে হবে। কাজ কি ইজি? আমাকে একটু বলেন। প্রতিটি ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল চেক করতে হবে, ডেসক্রিপশন চেক করতে হবে, কিওয়ার্ড চেক করতে হবে, এবং কিওয়ার্ড থেকে শুরু করে সবগুলো ঠিক করতে হবে। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, তো যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, এগুলো সব ঠিক করার পরে আমরা কি করব, আমরা এসইও করতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা অ্যানালিটিক্সে যাব। এটুকু ক্লিয়ার হয়েছি আমরা কি করতে হবে, এগুলো আমরা ক্লিয়ার হয়েছি। এখন কাজ হলো আমাদের কন্টেন্ট রেডি করার পরে আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে কিছু অ্যাডভাইস দেওয়া, যে সে যাতে আরো কিভাবে বেটার করতে পারে। প্রথমে তো আমরা এটা স্ক্রিনশট নিয়েছিলাম। আবার এখানে সিমোর যে দেখতে পাচ্ছি, সিমোর দেখতে পাচ্ছি, সিমোরেও ক্লিক করব। এখানেরও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। ঠিক আছে? স্ক্রিনশট কেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভিউ কোনটাতে হয়েছে এই এই কয়েকদিনের মধ্যে, এবং সবচেয়ে কম কোনটা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। তো আমাদের এসইও করার পরে কোন ভিডিওতে সবচেয়ে কম হয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো সেগুলো কিন্তু আপনার কাউন্ট হবে। ওকে, তো আমরা কি করব, এটারও কিন্তু আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা কি করব, আমরা একইভাবে বিফোর এবং আফটার লিখে রাখবো, তাই না? বিফোর অ্যান্ড আফটার নিয়ে দিব। এখন কাজ হলো আমরা দেখিয়ে দিব যে আমাদের কাজ করার আগে এবং কাজ করার পরে তাদের আমাদের ভিউয়ার বেড়েছে নাকি বাড়েনি। এরপরে আমরা ওকে এখানে
চেঞ্জ হয়েছে। দেখছি ইয়ে চেঞ্জ করেছে না? এদের চার্টটা চেঞ্জ করেছে। ওকে। তো এখানে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি, এরপর ট্রাফিক সোর্স যে আছে ট্রাফিক সোর্সে ক্লিক করব। ট্রাফিক সোর্সে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওটি সবচেয়ে ভিডিও আমাদের চ্যানেলের সবচেয়ে বেশি ভিডিও কোন জায়গা থেকে মানুষ দেখে। এখানে কি দেখতে পাচ্ছি? এক্সটার্নাল, ব্রাউজার ফিচার এবং আদার ফিচার, প্লেলিস্ট, ইউটিউব সার্চ, চ্যানেল পেজেস সার্চেস। এগুলোর মিনিং কি? আপনারা কি জানেন আপনাদের পেজের ভিডিও আমরা ফেসবুকে দিয়ে দেই এবং ফেসবুকে ক্লিক করার পরে আপনারা ইউটিউবে আসেন, তাই না? তো এখানে আমাদের সবচেয়ে বেশি ট্রাফিক কোথা থেকে আসে? এক্সটার্নাল সোর্স থেকে, তাই না? নেক্সট আমাদের অন্যান্য ভিডিওগুলো কোথা থেকে? গুগলের থেকে ব্রাউজ করে বা ইউটিউবে ব্রাউজ করে আসে, দেখতে পাচ্ছি। এরপরে অন্যান্য যে আদার ইউটিউব ফিচার্স, মানে ইউটিউব রেকমেন্ড করে এর পরবর্তীতে, আর বাকিগুলো ইউটিউবে যে প্লে লিস্ট আছে তার পরবর্তীতে, এবং লাস্ট অ্যান্ড ফরমোস্ট ইউটিউবের সার্চ থেকে। তো এই মেট্রিক দেখে আমি আমার ক্লায়েন্টকে কি কোনো অ্যাডভাইস দিতে পারি? আমাকে জাস্ট বলেন স্যার, অ্যাডভাইস দিতে পারি নাকি পারি না? দিতে পারি। মেবি আমি দিতে পারি, তাই না? তো ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে যদি আমি জিওগ্রাফি যে অপশন আছে ব্রেকডাউন থেকে, জিওগ্রাফি অপশনে আছে, সেখানে আমরা কি দেখি? আমাদের প্রাবেশ ভাই বলেছিল যে আমরা টাইম দেখ, তো সবসময় টাইম দেখে হয় না, কি কারণে দেখেন? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশ ভিউয়ার কত? আমাদের বাংলাদেশ ভিউয়ার কিন্তু এখানে সবচেয়ে বেশি। পরে সেকেন্ড ভিউয়ার কি? ইন্ডিয়া। থার্ড ভিউয়ার ইটালি। চতুর্থ ভিউয়ার নিউজিল্যান্ড। এন্ড সবাই কি এক টাইমে জায়গা থাকে? সবাই কিন্তু এক টাইমে জায়গা থাকে না। আমরা কি বাংলাদেশি সবাই কি সকালবেলা জায়গা থাকি, রাত্রেবেলা ঘুমিয়ে থাকি? আমাকে জাস্ট একটু বলেন। আমাদের সবাই কি, আমি নিজেই কিন্তু রাত্রেবেলা জায়গা থাকি, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো বিষয়টি, আমরা কিন্তু সবাই এক টাইপের মানুষ না, ঠিক আছে? তো আমরা, বিষয়টি ক্লিয়ার হয়েছি? এক এক মানুষ এক এক রকম। তো এক এক রকমের ভিউয়ার, আপনার এক একটা এক এক রকম হবে। তো আমি যে একটু আগে আপনাদের সাজেস্ট করেছি, কেন আমি সাজেস্ট করেছি আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি কি কারণে আপনার এই কান্ট্রি টাইম দেখে আপনি বুঝতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। এটাকে যদি আমি আরো ব্রেক ডাউন করি, জিওগ্রাফিটাকে আরো ব্রেক ডাউন করা যায়। এখানে আমরা, ওকে, মান্থলি থেকে শুরু করে এটাকে ফিল্টার আর টু অপশনটা যদি সিলেক্ট করি, এরপরে তো অন্য জায়গায় চলে যায়। না, এটা না, আমার জিওগ্রাফিটাই আমি আরো বেশি দিই। এখানে মনে হয় ওই অপশনটা এখন আর নেই নাকি? কেন থাকবে না? অবশ্যই থাকবে, যে আমি প্রতি দেশেরটা দেখব।
যাই হোক, এখানে আর ওই অপশনটা নাই। কেন থাকবে না? হ্যাঁ, আছে, পেয়েছি। তো এখান থেকে যেমন দেখেছি, এরপরে আমরা যে সিরিজ দেখতে পাচ্ছি এখানে লাস্টে এই জায়গায় তারা এক এক দিন এক এক রকম চেঞ্জ করে, এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স সিটিজ। এই জন্য একটু খুঁজতে হয়। জিওগ্রাফি থেকে এখানে সিরিজ দেখতে পাচ্ছি, মেবি সবাই দেখতে পারছে, ঠিক আছে। একটু খুঁজতে হয়। তো এখানে যে সিরিজ দেখতে পাচ্ছি, সবাই একটু বলেন। আপনারাও কিন্তু খুঁজে পাবেন না, আমি দেখিয়ে দিচ্ছি এভাবে। তো সিরিজে যদি ক্লিক করি, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমার কন্টেন্ট কোন জায়গার মানুষ বেশি দেখে। তো আমাকে একটু বলেন তো, বাংলাদেশের কোন জায়গায় মানুষ দেখে, এটি দেখে আমার কন্টেন্টটা কি একটু রিচ করা যায়। যেরকম কোন দেশে মানুষ বেশি দেখে, বাংলাদেশে মানুষ বেশি দেখে নাকি ইন্ডিয়ার মানুষ বেশি দেখে, এভাবে যেরকম আমি আমার ক্লায়েন্টকে বলতে পারি আপনি বাংলাদেশি কন্টেন্ট রেডি করেন, তাহলে বেটার হবে। একইভাবে আমি এখানে দেখতে পাচ্ছি ঢাকার মানুষ আমার ফার্স্টে, পরে খুলনা, পরে চিটাগাং, এখানে মানুষ বেশি দেখে। তারপরে আমাদের বাকি মানুষগুলো আছে। তো আমি যদি এটি কন্টেন্ট রেডি করি ঢাকার স্পেশাল করে, আমাকে বলেন, বা এটি ক্যাম্পেইন রান করি। ক্যাম্পেইন আমরা বুঝি, যদি আমি এটি ক্যাম্পেইন রান করি, অ্যাড ক্যাম্পেইন, যেটা আমার ঢাকার জন্য রেডি হবে, তো বলেন তো আমার কি বেটার কাজ করবে নাকি বেটার কাজ করবে না, নাকি আমি রাজশাহীর জন্য যদি করি সেটা বেটার কাজ করবে? আমাকে একটু বলেন তো, ঢাকার জন্য করলে বেটার কাজ করবে নাকি রাজশাহীর জন্য করলে বেটার কাজ করবে? তো এটা আমি যদি এখানে না আসতাম বুঝতে পারবো? আমরা কিন্তু বুঝতে পারবো না। এবং আমার ক্লায়েন্টকেও কিন্তু এভাবে করে বুঝিয়ে দিব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর একইভাবে আমরা ভিউয়ার্স এজ যে অপশন আছে এখানে যদি ক্লিক করি, আমরা দেখতে পারছি যে ভিউয়ার্স এজও দেখতে পারবো, যে আমার ক্লায়েন্টের যে এজ, আমার ভিউয়ার যে এজ, ভিউয়ার এজ দিকেও কিন্তু আমরা আমাদের ভিডিও কন্টেন্টটি বেটার করতে পারবো। তো দেখতে পাচ্ছি যে আমার ক্লায়েন্ট ভিউয়ারের এজ সবচেয়ে বেশি কোথায়, কোনটা? আমার বেশিরভাগ ভিউয়ার কিন্তু এগুলোই কিন্তু বেশি ভিউয়ার এজ, আর কিছুটা এতটুকু আছে। তো আমি যদি এই টাইপের ভিডিও বানাই, আমার মিন- আমার কি ভিডিও বেশি চলবে, আমার ভিউ কিন্তু বেশি হবে, তাই না? নাকি আমি 13 থেকে 17 বছরে বানালে আমার ভিউ বেশি হবে? আমি যদি এখন একটা বাচ্চাদের জন্য ভিডিও বানাই, আমার কি বেশি মানুষ দেখবে? মেবি দেখবে না, তাই না? তো আমরা আমাদের ভিউয়ার দেখে আমার ক্লায়েন্টকে আমি কি অ্যাডভাইস দিতে পারবো? আমি কিন্তু ক্লায়েন্টকে অ্যাডভাইস দিতে পারবো, ঠিক আছে। একইভাবে আমার ভিউয়ার জেন্ডার যে আছে, জেন্ডার যদি দেখি, দেখেন আমার জেন্ডারও আমরা দেখতে পাচ্ছি। আমার ভিউয়ার সবচেয়ে বেশি কি, আমাদের লিড আইডি পরিবারে আমাদের জেন্ডার ভিউয়ার সবচেয়ে বেশি কি, আমরা দেখতে পাচ্ছি মেল বেশি। তো মনে করেন এই চ্যানেলে আমরা যদি একটি ক্যাম্পেইন রান করি, একটি অ্যাড ক্যাম্পেইন রান করি, মেল ক্যাম্পেইন রান করলে বেটার হবে নাকি ফিমেল, বলেন তো? আপনাদের কি মনে হয় আমরা কি টাইপের হলে? তো আমরা বুঝতে পারছি যে এখানে আমি একটা
যদি শার্ট প্যান্টের একটি রান করি তাহলে আমার বেশি রেসপন্স পাবো যদি আমি শাড়ি রান করি তার থেকে, তাই না? কি কারণে? কারণ ছেলে মানুষ বেশি দেখবে। আমরা সেটা না বাদ দিলাম, তাদের তাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য নিতেই পারে, বা তাদের বউ আছে তাদের জন্য নিতেই পারে, সেগুলো না হয় বাদ দিলাম, তাই না? তো বিষয়টি কি, আমরা মেল টাইপের দেখে আমরা যদি করি তাহলে আমরা বেশি রেসপন্স পাবো, তাই না? মেবি বেটার হবে, তাই না? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এরপরে আমরা বিহেভিয়ার ওগুলো আর কি আমরা এখানে অত বেশি আর মেনলি ওইগুলোই, আর ওরকম কিছু আমরা পাবো না। তো এখানে আর যেটা দেখতে পারি সাবস্ক্রিপশন স্ট্যাটাস, কতজন সাবস্ক্রাইব করেছে আর কতজন সাবস্ক্রাইব করেনি সেটি আমরা দেখে আমাদের ক্লায়েন্টকে বলতে পারবো। আরেকটি বলতে পারো ডিভাইস টাইপ যে আছে, এটি দেখে আমাদের লাভ আছে যে আমাদের মেইন ভিউয়ার কারা। আমাদের মেইন ভিউয়ার কিন্তু ফোন যারা ইউজ করে তারা, বেশিরভাগ দেখা যায় যারা ভিডিও দেখছে তারা কিন্তু মোবাইল দিয়ে দেখছে। তারপরে নেক্সট হলো কম্পিউটার, নেক্সট হলো টিভি, লাস্ট অ্যান্ড ফরমোস্ট হলো, লাস্ট অ্যান্ড ফাইনাল হলো ট্যাবলেট। তো বিষয়টা ক্লিয়ার হয়েছি? আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তো এরপরে আমাদের আর ওরকম কিছু নেই। তো এভাবে করে আমরা কিন্তু আমার ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি এভাবে করে ভিডিওটি করেন যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, কম্পিউটার টাইপ হয়, এভাবে করে বলে আমাদের ক্লায়েন্টকে কিন্তু নেক্সট তার ভিডিওটি বলতে পারি। বলতে পারি না? আমরা কিন্তু বলতে পারি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই না? আজাদ ভাইয়া বলেন, আপনার প্রবলেমটা বলেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দিই, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই। আনমিউট করে আপনার প্রবলেমটি বলে দেন। স্যার, জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমাদের স্ক্রিনে এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে, এই লোগোটা অল টাইম থাকছে, যার কারণে আমি কাজ করতে পারছি না। স্ক্রিনটি শেয়ার করে বলেন, শেয়ার করে দেন। আমি ঠিক করে দিচ্ছি, শেয়ার করেন। জি, শেয়ার করেছি। হ্যাঁ ওটা আপনি, আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্রুভ করেন। জি, এই যে এই লোগোটা। হ্যাঁ আমি বুঝতে পারছি, দেখেন আপনার যখন লাগবে না, যে এটা আছে না, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? জি, ম্যানেজ রেস্ট্রিকশনে, এক্সটেনশনে ক্লিক করে এটা আছে না দেখতে পাচ্ছি, জি, এটা অফ করে দিবেন। ওকে, জি। ক্লিয়ার হয়েছি? আর আরেকবার বলেন প্লিজ। ম্যানেজ এক্সটেনশন আছে না, জি, আছে এখানে। ম্যানেজ, এখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন, জি, এরপরে এখান থেকে এটা অফ করে দিবেন। ওকে, জি, এখন আমি যদি রিফ্রেশ করি, এখন আর আছে? এখন আর নেই। জি, এখন আর নেই। ঠিক আছে, ক্লিয়ার। এটা একটা থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওই গুগলে মানে লিড জেনারেশন করতে করতে যদি অন্য একটা শিটে যাই তাহলে ওই শিটটা চলে যাচ্ছে। তো এটা কি সেভ করে রাখার কোনো উপায় আছে না? বুঝিনি। মনে করেন আমি গুগলে লিড জেনারেশন করছি আর কি। গুগলে গিয়েছেন, গুগলে গিয়ে লিড জেনারেশন করছেন মানে গুগল ম্যাপসে? না, শিটে, গুগল শিটে গুগল শিটে কি করেছেন? গুগল শিটে লিড জেনারেশন রেডি করেছেন? করতেছি আর কি। এরকম সময় মনে করেন হয়তো আমার একটা লিড নেওয়ার জন্য অন্য জায়গায় যাওয়া হলো। তো গুগল শিটে আছে তো কি করেছেন? এই কেসটা এই কেস কি সেভ করে রাখতে হয় না কিভাবে? অলরেডি অটোমেটিক সেভ হয়ে যায়। গুগল শিটে আপনি যা করবেন অটোমেটিক সেভ হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, গুগল শিটের জি কথা বলছেন না, গুগল শিটে যা করবেন জি জি, হ্যাঁ। সেভ হয়ে থাকে। আচ্ছা, আর ওই লিড জেনারেশনে গেলে আমার সব মেম্বার দেখাচ্ছে, লিঙ্কিং মেম্বার দেখাচ্ছে, তো ওখানে তো আমি লেন্ডিং তথ্য মেম্বার পাচ্ছি নিয়ে না। অলরেডি আমি ক্লাসে অনেকবার বলেছি। জি জি আমি ঠিক আছে, আমি আবারও বলছি, আগে আমাকে একটু মেসেজে বলেন লিঙ্কডইন মেম্বার নিয়ে কি আমি কথা বলেছি জি, ক্লাসে। বলেছেন এবং আমার স্মরণেও আছে। ঠিক আছে, তাহলে যদি স্মরণে থেকে থাকে, কিন্তু লিঙ্ক, আমাকে তো ওখানে কন্ট্যাক্ট আসা লাগবে, না আসা লাগবে তো? আপনাকে আমি সবাইকে অনেকবার বলেছি লিঙ্কডইন মেম্বার তখন আসবে যখন আপনার কন্ট্যাক্ট বেশি না থাকবে। ঠিক আছে, জি। তো আপনার কি করতে হবে, প্রতিদিন 3 থেকে 4টা করে রিকোয়েস্ট করবেন, সবাইকে রিকোয়েস্ট পাঠাবেন, যাতে আপনার আস্তে আস্তে কন্ট্যাক্ট রিকোয়েস্ট বাড়ে। বলতে স্যার, আমি দেখেন আপনার ফেসবুকে, কন্ট্যাক্ট কত, কানেকশন কত, আমরা মাত্র যখন 3টা। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এরকম। কানেক্ট করা আমি দেখেইনি ক্লাসে। জি প্রতিদিন 2টা 3টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার ইনভাইটেশন রিকোয়েস্ট করেছে, এরকম করে 2 3 জনকে দিবেন। লাগলে এখানে ইউএসএ দিয়ে সার্চ দিবেন, এই যে মনে করেন সিইও দিয়ে সার্চ দিলেন। ওকে, স্যার, আমি একটু বলছিলাম কি, যেমন ফেসবুকে যেভাবে রিকোয়েস্ট পাঠাই বা আমি তো কারোর আপনাকে সাথে, দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে ওটাই দেখবেন। বলছিলাম। জি যখন দেখাই তখন আর হ্যাঁ। মনোযোগ দিয়ে দেখবেন। জি তারপরে যে পিপল যে আছে, পিপল দিয়ে সার্চ দিলাম, কি দিয়ে সার্চ জি, দিয়েছি, সিইও দিয়ে পিপল দিয়ে হ্যাঁ, সার্চ দিচ্ছি। তো যেগুলো আছে আমরা আস্তে আস্তে কি করছি, এখানে কানেক্ট দিলাম, ওনাকে আমরা কানেক্ট দিলাম। জি যদি আমরা চাই ওনাকে সার্চ দিয়ে ওনার সম্পর্কে আমরা আগে ডিটেলস দেখলাম, উনি কি আম, উনি ফাইবারে কাজ করেন, তো আমরা ওনাকে কানেক্ট দিয়ে অ্যাড এ নোট দিয়ে দিলাম। কনক স্যার, I saw your profile and I like it and I want to connect with you। ঠিক আছে, জি এরকম আমরা দিলাম। মনে করেন এর থেকে আমরা আরো সুন্দর দিতে চাই, তো কি করবো, আমরা চ্যাট জিপিটিতে যাব। জি চ্যাট জিপিটিতে গিয়ে বলবো যে মেক এ লিঙ্কডইন, মেক এ লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট, কতর মধ্যে, আমাকে বলেছে ইন 200 ওয়ার্ডস, ইন 200 ওয়ার্ডস। ঠিক আছে, আমরা এভাবে করে লিখে দিলাম। ও সরি, আই এম ভেরি সরি, এখানে 200 ক্যারেক্টার্স হবে, 200, 200 ক্যারেক্টার্স। 200 ওয়ার্ডের মধ্যে আর কি। তারপর আমরা সেন্ড বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, তো জি এভাবে করে আমরা দিনে একটা করে পাঠাবো, যদি আমরা বড় কাউকে পাই। ঠিক আছে, জি। আর নর্মাল রিকোয়েস্ট আমরা একটা করে কানেক্ট করতে পারি। ঠিক আছে, ও, যাকে খুশি ওনাকে জাস্ট আমরা এরকম খুঁজি। ধরেন রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিলাম, পিপল দিয়ে সার্চ দিয়ে এভাবে করে একটা আমরা যাকে খুঁজে পাই, যে এখানে কাউকে পাচ্ছি না, তার মানে আমরা এখানে পাবো না। আমরা ওয়েট করি, একজন আগে সার্চ দিবে, তারপর আমরা ওয়েট করি। তাহলে ডিজিটাল মার্কেটে সার্চ দিই,
ডিজিটাল মার্কেটে যেহেতু আমরা অলরেডি আছি, আমরা পিপুল অনেক পাবো। জাস্ট ওকে, আমরা ডিজিটাল মার্কেটেও পাই না। ঠিক আছে, তাহলে বাদ। আমরা ডক্টর খুঁজি। ঠিক আছে ভাই, খুঁজবেন জি যে আমরা কি পাওয়া যায়। আপনার সাথে কেউ যুক্ত আছে নাকি? যদি কেউ কেউ না খুঁজে পান তাহলে ওয়েট করতে হবে, ঠিক আছে? জি জি যখন এই যে মাঝে মাঝে আসে পাশে, তখন তাদেরকে আর কি রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে? জি আপনার নেটের অবস্থাও আর কি বুঝতে পারছি। এই যে মাঝে মাঝে এখানে আসে না, এগুলো একজন দুজনকে আর কি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? জি। আচ্ছা, আরেকটা বিষয় বলছিলেন যে ফেক আইডি করে সেখানে বুঝিনি। ফেসবুকে হ্যাঁ, বলেন। ফেসবুকে বলছিলেন যে 2-3টা ফেসবুক খুলবেন, খুলে ওখানে ফেক আইডি করে কি জানি প্রফিট করতে বলছিলেন। অর্গানিক মার্কেটিং এর কথা বলছেন। জি অর্গানিক মার্কেটিং বলেছিলাম যে ফেক আইডি করে তারপরে আপনি যে অরিজিনাল আইডিতে যে পেজ ক্রিয়েট করেছেন সেই পেজের লিংক দিয়ে ফেক আইডিতে সেই লিংকটি নিয়ে আপনি বিভিন্ন পেজে ছড়িয়ে দিবেন। জি 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 ভাইয়া, বলেন কি জি, বলতে এটাই, চাচ্ছেন? হ্যাঁ, এটাই। ওকে, আর কিছু? না, ঠিক আছে, এখন পর্যন্ত স্যার এগুলি প্রবলেম ফেস করছি আর কি। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়ারটা কেটে দিলাম। আবার স্যার প্রবলেম পেলে জানাবো। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থ্যাংক আছে? ঠিক আছে, তাহলে সবাই হ্যাপি। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো গুড নাইট।